Assalamu alaikum. Hello dear students. Welcome to my English class. At first I introduce myself. I am Anwar Hussain, assistant teacher, Child Care School and College. I hope you are well by the grace of Almighty Allah. I am well. Now I will discuss to you tag questions. You know that tag question is very important part of English grammar and it is very essential for you. ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করি ট্যাগ কোশ্চেনস। তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলে আগে আমাদেরকে জানতে হবে ট্যাগ কোশ্চেনটা কী, হোয়াট ডু মিন ট্যাগ কোশ্চেনস। তাহলে এখানে দেখো, ট্যাগ মানে জুড়ে দেওয়া আর কোশ্চেন মিনস প্রশ্ন। এবার আসলে ট্যাগ কোশ্চেন কাকে বলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের শেষে বক্তব্যের অনুমোদন লাভের জন্য যে ছোট অংশটি জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। এখানে দেখো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের শেষে বক্তব্যের অনুমোদন লাভের জন্য যে ছোট অংশটি জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। এবার আসো ট্যাগ কোশ্চেন গঠন নিয়ম। হাউ টু মেক ট্যাগ কোশ্চেনস, মানে কীভাবে আমরা ট্যাগ কোশ্চেন গঠন করব। ফার্স্ট রুল, মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, অর্থাৎ মূল সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, এটা অপরিবর্তিত অবস্থা বসবে। প্লাস কমা প্লাস ট্যাগ কোশ্চেনস প্লাস কোশ্চেন মার্কস। এগেন, অর্থাৎ মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থা বসবে, প্লাস কমা প্লাস ট্যাগ কোশ্চেনস প্লাস কোশ্চেন মার্কস। সেকেন্ড রুল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ট্যাগ হয় এবং নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ট্যাগ হয়। অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে যায় নেগেটিভ, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে যায় অ্যাফার্মেটিভ। এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাবে, এটা আমরা পরে পড়তেছি। থার্ড রুল দেখো, অর্থাৎ ট্যাগ কোশ্চেন গঠনে যে সকল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় তাদেরকে অপারেটর বলা হয়। অপারেটর মিনস হচ্ছে চালক আর চালকের শক্তি, অর্থাৎ এই অপারেটরগুলোর মাধ্যমে ট্যাগটা নির্ণয় করা যাবে মূলত। ঠিক আছে, ইংরেজিতে মোট অপারেটর হলো 24টি। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা দেখি, ফার্স্ট রুলটা দেখি। যেমন হি ইজ ক্রাইং, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য হি অ্যান্ড অক্সিলারি ভার্ব হচ্ছে দ্য ইজ। তাহলে যেহেতু অপারেটরকে কেন্দ্র করে ট্যাগটা করতে হবে, তাহলে এখানে অপারেটর হিসেবে ইজ আছে। ঠিক আছে, অপারেটর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে। তাহলে এটা যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে হলে এখানে হি ইজ ক্রাইং, তাহলে অপারেটর হচ্ছে দ্য ইজ। তাহলে দেখো, ইজ থাকলে ইজের সাথে নট হয় ইজেন্ট হবে আর কি, ইজ ইজেন্ট হি। এবার সেকেন্ড রুল দেখো, হি ইজেন্ট এ গুড বয়। সেকেন্ড এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে দ্য নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট হলে এটাকে আমরা কী করতে হবে, এটাকে আমরা পজিটিভ করতে হবে। তাহলে দেখো, হি ইজেন্ট এ গুড বয়, তাহলে এখানে অক্সিলারি ভার্ব অপারেটর হিসেবে আছে ইজ। তাহলে এখানে যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট, এটাকে পজিটিভ করার জন্য এখানে শুধু ইজ বুটস, আর বাক্যের সাবজেক্ট হিসেবে হি আছে, এখানে আমরা হি লিখছি। ঠিক আছে, দেখো তাহলে ইজি। এবার আসো আমরা অপারেটর নিয়ে ডিসকাস করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক, লিখি আমরা। ইংরেজিতে অপারেটর হলো টোটাল 24টি। ইংরেজি ট্যাগ কোশ্চেন অপারেটর কয়টি? 24টি। অপারেটর 24টি। তাহলে আমরা এগুলো এখান থেকে লিখি। ফার্স্ট, এম, ইজ, আর, ওয়াজ, আয়ার, have, has, had, shall, should, will, would, may, might, can, could। তাহলে দেখো আমরা কী কী লিখছি, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might, and can, could। must,
they are used to need or use it to and last do did does ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা অপারেটরগুলোই লিখলাম। এগুলো ছিল ইংরেজিতে অপারেটর। এই অপারেটরগুলোর মধ্যে দেখো ডু আমরা লাস্টে লিখছি কি ডু ডিড ডাজ। এবার আমরা শুরু থেকে আসি। শুরুতে কি লিখছি? ফার্স্ট অ্যাম, সেকেন্ড ইজ, এরপরে আর, ওয়াজ, আর, নেক্সট হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। নেক্সট হচ্ছে যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। নেক্সট হচ্ছে যে ক্যান, কুড, মাস্ট, ডিয়ার, ইউজ টু, নিড, ও টু। আর একবার লাস্টে লিখছে ডু ডিড ডাস। ডু ডিড ডাস তিনটে অপারেটর দেখো, ডু ডিড ডাস। মূলত ডু ডিড ডাস এই অপারেটরগুলো বসবে যখন এই যে এখানকার বাকি 21টা অপারেটর এগুলো না থাকবে। এগুলো যদি না থাকে তখন ডু ডিড ডাস বসবে, আর এগুলো যদি থাকে তখন ডু ডিড ডাস বসবে না। একটা এক্সাম্পল মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করতেছি। যেমন দেখো, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তাহলে দেখে এখানে অপারেটর হিসেবে এম আছে, তাহলে এম থাকলে এম এন অথবা আর এন দিতে পারো, বা এখানে আর এন দেওয়া যায়। আর এন সাবজেক্ট হিসেবে আছে, এখানে আই দিলাম। হি হ্যাজ ইটেন রাইস। এখানে আমরা একটা এক্সাম্পল দিলাম, হি হ্যাজ ইটেন রাইস। তাহলে দেখো এখানে অপারেটর হিসেবে হ্যাজ আছে, তাহলে এখানে হ্যাজন্ট হবে। হ্যাজন্ট অ্যান্ড সাবজেক্ট হিসেবে কি আছে? হি, তাহলে এখানে হি দিবে। বা আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, I shall go home. এখানে দেখো এখানে অপারেটর হিসেবে কি আছে? শ্যাল। শ্যাল আছে, তাহলে শ্যাল থাকলে শ্যান্ট দিতে পারো, শ্যান্ট আই, শ্যান্ট। তাহলে এখানে শ্যাল আছে, এখানে আমরা অপারেটর হিসেবে শ্যাল, সাবজেক্ট হিসেবে আছে শ্যাল আছে, শ্যাল থাকলে শ্যান্ট, সাবজেক্ট হিসেবে আই লিখছে। এবার দেখো ডু ডিড ডাজের ব্যবহার। He goes to school. ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এখানে কোনো অপারেটর আছে কিনা? এখানে কোনো অপারেটর নাই। অর্থাৎ যদি কোনো অপারেটর না থাকে তখন আমরা ডু অথবা ডিড অথবা ডাজ এই অপারেটরগুলো বসাতে পারি। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যখন হবে তখন ডু অথবা ডাজ, অ্যান্ড ফার্স্ট টেন্সে সেন্টেন্সটা যখন থাকবে তখন আমরা ডিড বসাবো, ঠিক আছে? দেন এগুলোর সাথে নট যুক্ত হবে। তাহলে আমরা এখানে দেখি এটা হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনফিনিট, অ্যান্ড সাবজেক্ট থার্ড পারসন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে বারবার সাথে আসবে ইয়াস, প্রেজেন্ট ইনফিনিট টেন্স স্ট্রাকচার। তাহলে দেখো এখানে কি আমরা কি বসাতে পারি? ডু নাকি ডিড বসাতে পারি, না ডাজ বসাতে পারি? আমি বলছি অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলো ডু অথবা ডাজ। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য ডু অথবা ডাজ বসাবে তোমরা, আর ফার্স্ট টেন্স হলে ডিড। তাহলে দেখো অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলো ডু অথবা ডাজ, অ্যান্ড ফার্স্ট টেন্স হলো ডিড। আমি আবার বলতেছি, অর্থাৎ
যদি কোনো অপারেটর হচ্ছে 24টি, যেটা একটু আগে লিখেছিলাম, অর্থাৎ যদি কোনো অপারেটর না থাকে তখন ডু, ডিড, ডাজ এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে। অর্থাৎ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তখন ডু অথবা ডাজ, অ্যান্ড সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্স হয় তখন ডিড বসবে। কিন্তু সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স হওয়ার পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যায় তখন ডাজ বসবে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন না থাকে তখন বসবে ডু। এক্সাম্পল দেখা, যেমন আই হি গোজ টু স্কুল, একটা এক্সাম্পল দিই আমি, আই ইট রাইস, হি ফ্লেড, এখানে দেখে এখানে আমি তিনটা এক্সাম্পল লিখছি। এখানে একটা সেন্টেন্সও কোনো অপারেটর নাই। এখানে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে যে হি গোজ টু স্কুল, তাহলে দেখো এই যে অপারেটর হচ্ছে গো, এটা থার্ড পারসন থাকার কারণে এখানে ডাজ বসবে, ডাজ। তাহলে দেখো ডাজের সাথে নট যুক্ত হবে, ডাজন্ট সাবজেক্ট হিসেবে কি আছে হি, এখানে আমরা এখানে হি দিব। ক্লিয়ার? আর দেন এখানে সেকেন্ড সেন্টেন্স আই ইট রাইস, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু প্রেজেন্ট টেন্স হলে কী হবে, এখানে এটা প্রেজেন্ট, এখানে সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন আই, আর এটা ইট তো বারবার প্রেজেন্ট ফর্ম, এই কারণে এখানে ডু বসবে, ডু, তার ডোন্ট আই দিবে, ডোন্ট আই। অ্যান্ড লাস্ট সেন্টেন্স শি প্লেড ক্রিকেট, তাহলে এখানে প্লে মিনস খেলা করা, মানে সে খেলেছিল, ফার্স্ট টেন্স, এখানে ইডি আছে, তাহলে ফার্স্ট টেন্স হলে আমি একটু আগে বলছি এখানে ডিড বসবে, ডিড। তাহলে এখানে আমরা অপারেটর হিসেবে ডিড দিতে পারি, ডিডের সাথে নট যুক্ত হবে, ডিডেন্ট, ডিডেন্ট হি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা ইতিমধ্যে নিশ্চয় বুঝতে পারছো ডু, ডিড, ডাজের ব্যবহার। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হলে ডু অর ডাজ, অ্যান্ড ফার্স্ট টেন্সে হলে ডিড। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর অন্যভাবে হলে যায় সাবজেক্ট ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন তখন হবে যায় ডু, আর ফার্স্ট টেন্স হলে ডিড। যে স্টুডেন্টস, এবার আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আর নেগেটিভ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। একটা এক্সাম্পল দেখো, ফায়ার বার্নস, আগুন জ্বলতেছে, ফায়ার মিনস আগুন, আর বার্ন তো প্রধান, অর্থাৎ এটা থার্ড পারসন ফায়ার, এটা থার্ড পারসন থাকার কারণে এখানে বার্বের সাথে আসবা ইয়েস যুক্ত হয়েছে, তাহলে এখানে আনসার হবে যাই, এটা যেহেতু থার্ড পারসন এখানে হবে যে ডাজন্ট। ডাজন্টের পার্ট যেহেতু আগুন বস্তু, এখানে এটা সাবজেক্ট হিসেবে ইট আসবে, ডাজন্ট ইট। এবার আরেকটা রুল লিখতেছি, তোমরা দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তাহলে দেখো এখানে অপারেটর হিসেবে সেন্টেন্সে আর সাবজেক্ট হিসেবে আছে ট্রিজ, ট্রি মানে গাছ আর কি, ট্রিজ মিনস গাছগুলো, ট্রিজ সিঙ্গুলার অ্যান্ড ট্রিজ প্লুরাল, আর অক্সিলারি ভার্ব হিসেবে আর আরটা আবার হচ্ছে অপারেটর, তাহলে এখানে আর এর সাথে নট যুক্ত হবে আরেন্ট, আর এর সাথে নট যুক্ত আর ট্রি, এটা যেহেতু প্লুরাল তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দে আসবে, আরেন্ট দে। আমরা একটা এক্সাম্পল দিই, health is তাহলে দেখো হেলথ ইজ ওয়েলথ, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে হেলথ স্বাস্থ্য, অপারেটর হচ্ছে যে ইজ, তাহলে এখানে ইজের সাথে নট দিবে, ইজেন্ট, এটা যেহেতু বস্তু এখানে ইজেন্ট ইট। যেমন দেখো রহিম ইজ ওয়াকিং,
এগুলো সবগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, মানে এগুলো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তোমার ট্যাগটা হবে যে নেগেটিভ। তাহলে রহিম ইজ ওয়াকিং, অর্থাৎ রহিম হাঁটতেছে, তাহলে এখানে হচ্ছে কি অপারেটর ইজ, ইজেন্ট হি, রহিমের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে হি দিলাম, ঠিক আছে। এখানে আরেকটা এক্সাম্পল লিখলাম আমরা, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিটা আকাশে উড়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে 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 কোনো অপারেটর নাই, তাহলে এখানে দেখো বার্ডস আর ফ্লাই, এটা বার্ডের প্রেজেন্ট ফর্ম, এখানে ডু বসবে, তাহলে এখানে ডুয়ের সাথে নট যুক্ত হবে, ডোন্ট। আর বার্ডস এটা যেহেতু প্লুরাল, তাহলে ডোন্ট দে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তখন তোমাদেরকে দেখাতেছিলাম অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাফার্মেটিভের ট্যাগটা কীভাবে নেগেটিভ হয়। এবার আমরা লিখব নেগেটিভ ট্যাগ। এবার আমরা লিখবো নেগেটিভ, এটাকে তোমরা অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ লিখতে হবে, ঠিক আছে। dirty water, তাহলে দেখে এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, ডার্টি ওয়াটার ইজ গুড, অর্থাৎ নোংরা পানি ভালো নয়। তাহলে এখানে অপারেটর হিসেবে ইজ আছে, অর্থাৎ এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এটাকে আমরা পজিটিভ লিখতে হবে, ঠিক আছে। তা ওয়াটার সাবজেক্ট হিসেবে, এখানে এটার সাবজেক্ট হিসেবে ইজ বসবে, ইজ ইট। হি ইজেন্ট হি ইজেন্ট এ গুড বয়, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এটা পজিটিভ হবে যে কি ইজ, লাস্টের সাবজেক্ট হিসেবে হি আসবে, ইজ হি। অর্থাৎ এগুলো যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, তো নেগেটিভ হলে এটাকে আমরা শুধু পজিটিভ লিখলে হবে। অর্থাৎ এখানে দেখতে হবে যে অর্থাৎ নেগেটিভ অংশটা উঠে শুধু পজিটিভটা বসবে, যেমন এখানে অক্সিলারি ভার্ব ইট ছিল, নট উঠে ইজ বসছে, এবারে সাবজেক্ট হিসেবে ইট আসছে, এখানে নট উঠে ইজ বসবে আর সাবজেক্ট হিসেবে হি। নাম্বার 3, রাজু ক্যান্ট ড্রাইভ। এখানে দেখো, এখানে অপারেটর হচ্ছে দ্য ক্যান, তাহলে নট উঠে যাবে ক্যান হি। 4, বার্ডস ক্যান নট সুইম, এখানে এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে নট উঠে ক্যান বসবে, আর বার্ডস এটা যেহেতু এটা সাবজেক্ট অ্যান্ড এটা প্লুরাল, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে দিয়ে আসবে, ক্যান দিয়ে। হি প্লে ক্রিকেট, ঠিক আছে। তাহলে তোমরা এটা দেখো, হি ডাজন্ট প্লে ক্রিকেট, অর্থাৎ এখানে অপারেটর হচ্ছে ডুয়ার, তাহলে এটা থার্ড পারসন, যদি এখানে ডাজ বসছে, আর এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, এখানে ডাজন্ট আসছে, তাহলে এখানে পজিটিভ হবে যে ডাজ হি।
বেশ, এটা একটু লক্ষ্য করো। অর্থাৎ এখানে দিয়েছে আই এম অলসো গোয়িং, এখানে একটা ফুল স্টপ। অর্থাৎ তাহলে যখন সেন্টেন্সটা দুইটা অংশ বিভক্ত হয়ে যাবে, এটা হচ্ছে ফার্স্ট অংশ, এটা হচ্ছে সেকেন্ড অংশ। অর্থাৎ আই এম অলসো গোয়িং, এখানে ফুল স্টপ, তাহলে তুমি দ্বিতীয় সেন্টেন্স থেকে এটা শুরু করবে। ফার্স্ট সেন্টেন্সের ট্যাগ আর হবে না, দ্বিতীয় সেন্টেন্সের ট্যাগ হবে। যেমন এখানে নেগেটিভ স্টেটমেন্ট আরেন্ট আছে, তাহলে এখানে তুমি নট উঠে যাবে, আর বসবে, আর অ্যান্ড সাবজেক্ট হিসেবে ইউ আছে, ইউ বসবে, আর ইউ। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এতক্ষণ আমরা তোমাদেরকে দেখালাম অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট অ্যান্ড নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ কীভাবে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয় অ্যান্ড নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হয়, এবং অপারেটর না থাকলে কীভাবে কোন সেন্টেন্সে ডু, কোন সেন্টেন্সে ডিড, কোন সেন্টেন্সে ডাজ বসবে। এতক্ষণ এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা বাকি অংশ যাই। এবার আমরা লিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনস। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ করার আগে আমাদেরকে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী। তোমাদের অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধীগুলো বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু আমরা ইজিভাবে এটা পড়তে পারি। অর্থাৎ আমি এখানে লিখে দিতেছি বোর্ডে, চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। তা থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, এটা শিখলে হয়ে গেলে ইম্পারেটিভ সেন্টেন্স। চেনার উপায় শুরুতে ভার্ব থাকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। তাহলে আমরা কি দেখলাম? আমরা শিখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, কীভাবে বুঝবা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে ভার্ব থাকে। এবার আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হলো উইল ইউ দ্বারা শুরু হয়। উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বাক্য শুরু হলে উইল ইউ বসে। যেমন দেখো, কিল দ্য ম্যান, কিল দ্য ম্যান মানে লোকটিকে হত্যা করে। যে কিলটা হচ্ছে যে এটা হচ্ছে শুরুতে ভার্ব। আমি বলছি না ইম্পারেটিভ সেন্টেন্স চেনার ভার্ব, শুরুতে ভার্ব থাকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা যেহেতু শুরুতে ভার্ব আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিল হত্যা করা। তাহলে শুরুতে ভার্ব থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বসে, উইল ইউ। আরেকটা এক্সাম্পল দিই, OPEN, ওপেন দ্য ডোর। ওপেন এটাও যে লক্ষ্য করে, ওপেন এটাও শুরুতে ভার্ব আছে, ওপেন এটা একটা ভার্ব। তাহলে শুরুতে ভার্ব থাকলে এটা উইল ইউ বসে আর কি ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা এখানে উইল ইউ দেব। একটা এক্সাম্পল লিখি, যেমন একটা এক্সাম্পল থাকে, গিভ মি এ ফ্যান। এটা লক্ষ্য করো, গিভ মি এ ফ্যান, অর্থাৎ এটা শুরুতে কিন্তু ভার্ব আছে, গিভ একটা ভার্ব। তো এই কারণে এখানে কি বসবে? উইল ইউ। এই তিনটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো।
তা থেকে এটা শুরুতে বারবার চেকার এখানে উইলিয়ে বসছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা ক্লিয়ার। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি ট্যাগ হয় তাহলে উইলিয়ে বসবে। একটা জিনিস দেখো, লেটাস থাকলে শ্যাল ইউ বসে, শ্যাল ইউ বসে। অর্থাৎ এখানে কোনো রুল নেই, এটা শুধু রুল। লেটাস মনে রাখবে, লেটাস থাকলে শ্যাল ইউ বসে, ঠিক আছে। লেটাস এভাবেও থাকতে পারে অথবা লেটাস এভাবেও থাকতে পারে, অ্যাপোস্ট্রফি দিয়ে এস, এটাও লেটাস এটাও লেটাস। লেটাস থাকলে শ্যাল ইউ বসাবে তোমরা, শ্যাল ইউ। আরেকটা এক্সাম্পল দিই, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো হাঁটার জন্য বের হয়। দেখো এখানে লেটাস আছে, তাহলে এখানে তুমি শ্যাল ইউ বসাবে। তাহলে লেটাসের বিষয়টা আমাদের ক্লিয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এবার আসো ডোন্ট যুক্ত সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ডোন্ট দ্বারা শুরু হয়, ডোন্ট যুক্ত সেন্টেন্স এ উইল ইউ বসে। ডোন্ট যুক্ত সেন্টেন্সে উইল ইউ বসে। যেমন আমরা এক্সাম্পল দিই, ডোন্ট ডিস্টার্ব মি, তাহলে এখানে তোমরা উইল ইউ লিখবে। মানে ডোন্ট যুক্ত সেন্টেন্স দ্বারা, ডোন্ট দ্বারা যদি শুরু হয় তাহলে এখানে উইল ইউ বসে, তাহলে তুমি এখানে তোমরা উইল ইউ লিখবে, ঠিক আছে। এখানে উইল ইউ হবে। আরেকটা এক্সাম্পল দিই, যেমন ডোন্ট মেক এ নয়েজ, এখানে উইল ইউ বসবে কারণ এটা ডোন্ট দ্বারা শুরু হয়েছে। তাহলে ক্লিয়ার। অর্থাৎ ডোন্ট যুক্ত সেন্টেন্সে উইল ইউ বসে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা তাহলে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। মোটামুটি আমরা ট্যাগ কোশ্চেনটা শেষ করতে পারলাম। তো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থেকো। সি ইউ লেটার। ওকে, গুড বাই।